আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন একটা পুডিংয়ের রেসিপি। এটা মূলত পর্তুগিজ একটা ডেজার্ট। এটার নাম হচ্ছে মলোটভ। ডিমের সাদা অংশ দিয়ে এই পুডিংটা তৈরি করা হয়। নর্মাল এগ পুডিংয়ের মতো না, খেতেও এটা একেবারে আলাদা। তৈরি করার ধরনটাও আলাদা। এই পুডিংটা মুখে দিলেই অনেকটা হাওয়াই মিঠাইয়ের মতো, মুখে দিলেই মিশে যায়। তৈরি করার আগে প্রথমে তৈরি করে নিব ক্যারামেল। এর জন্য নিয়েছি 2 টেবিল চামচ চিনি। চুলার আঁচটা মাঝারিতে রেখে চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এখন ধীরে ধীরে চিনিটা গলে কালার চলে আসছে। এখন ভালো করে নাড়াচাড়া করে চারিদিকে কালারটা মিশিয়ে নিব। তো দেখুন কালারটা হয়ে গেছে। এর থেকে বেশি কালার করব না, বেশি কালার করলে পরে তিতা লাগবে। এখন পাত্রটি নামিয়ে রাখবো। এখানে একটি বাটিতে আমি 3টা ডিমের সাদা অংশ নিয়েছি। এই রেসিপিতে কোনো ধরনের কুসুম ব্যবহার করব না, শুধুমাত্র সাদা অংশটা দিয়ে এই পুডিং তৈরি করব। এবার এই ডিমের সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দেব। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিবেন, নয়তো ডিমের একটা গন্ধ ওটা করবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনিটাকে একবার না দিয়ে অল্প অল্প করে অ্যাড করব। আর বিট করতে করতে একটা সময় খেয়াল করবেন এই সাদা অংশটা ঠিক একটা ফোমের মতো হয়ে যাবে। তো দেখুন ফোমটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইচ দিয়েও এটা করতে পারবেন, তবে একটু সময় লাগবে। এখন আগে থেকে যে পাত্রে ক্যারামেল সেট করেছি সেটাতে ডিমের ফোমটা ভালোভাবে সেট করে নিব। আমি অল্প অল্প করে ডিমের ফোমটা পাত্রেতে ঢেলে নিচ্ছি। ডিমের ফোমগুলো ঢেলে নেওয়ার পরে এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সমান করে নেব। তারপরে পাত্রটি ভালোভাবে ঢাকনা দিয়ে আটকিয়ে নেব। তারপর চুলায় একটি কড়াইতে পানি দিয়ে দিছি আর এখানে একটি স্ট্যান্ড দিয়েছি। পানি ফুটে উঠলে পুডিংয়ের পাত্রটি দিয়ে দিব। তারপর চুলার তাপ 5 মিনিটের জন্য ফুল স্পিডে দিয়ে দেব। 5 মিনিট পরে চুলার তাপ মিডিয়ামে রেখে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পরে এখন ঢাকনাটি উঠিয়ে দেখে নিব। তো আপনারা দেখতেই পারছেন পুডিংটি একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে। এখন এটি নামিয়ে নিব। আমি এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিব পুডিংটা কেমন হয়েছে। দেখুন পুডিংটা একদম পারফেক্টলি ভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। একদমই পারফেক্ট একটা স্মুথ পুডিং। আপনারা যদি এটি না খান তাহলে বুঝতেই পারবেন এটা কতটা মজা। তো আপনারা যারা এখনো এটা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।